ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সহযোগী সংস্থা ভিশন প্লাসের অধীনে প্রায় 150 জনের মতো লাইনম্যান ও হেল্পার কর্মী কাজ করে চলেছেন। তারা যখন কাজে যোগদান করেন তখন তাদের প্রতি বছর বেতন বৃদ্ধি করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। আজ প্রায় 3 থেকে 3.5 বছর হয়ে যাওয়ার পরও তাদের বেতন বৃদ্ধি হয়নি। পাশাপাশি তাদেরকে দিয়ে 8 ঘন্টার বদলে 12 ঘন্টা ডিউটি করানো হচ্ছে বলে অভিযোগ। বেতন ন্যূনতম লাইনম্যানদের 10,500 টাকা এবং হেল্পারদের 7,700 টাকা করে প্রদান করা হচ্ছে। ফলে আজ বাধ্য হয়ে প্রতিটি মহকুমার কর্মীরা বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন জারি থাকবে বলে জানান আন্দোলনরত কর্মচারীরা। ইনস্ট্রাকশন নেই, কিন্তু আমরা করতে হয়। কেন করতে হয়? পাবলিকের স্বার্থে করতে হয়। পাবলিক যাতে পরিষেবাটা ঠিক মতো পায়। আমরা চাই ত্রিপুরা রাজ্যের সরকারের বর্তমান সরকার যে পরিষেবা দিয়েছেন এই পরিষেবা যাতে প্রত্যেকটা ত্রিপুরার প্রত্যেকের জনসাধারণ পায়, সেটাকে সুদৃঢ় রাখার জন্যই আমরা এই 19 বারে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। কিন্তু দুঃখের বিষয়, সরকার কর্তৃপক্ষ হোক, ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ হোক, কারোই আমাদের বেতন সম্পর্কে, আমাদের কর্তৃপক্ষ, আমাদের স্টাফের নিরাপত্তা সম্পর্কে, আমাদের স্টাফেরা দুঃখ দুর্দশা শুনতে রাজি না। অতএব আপনাদের কাছে বিনম্র অনুরোধ থাকবে, আপনারা দয়া করে এই জিনিসটাকে নিয়ে আলোচনা করবেন। আমরা যাতে, আর আমাদের সময়টা হচ্ছে 12 ঘন্টা ডিউটি। আমি যতটুকু জানি, আমার যতটুকু নলেজ আছে, আমি মনে হয় শুনছি না যে 12 ঘন্টা কোনো দপ্তরে কাজ হয়। তারপরেও করি আমরা সেটা মেনে নিয়েছি।